হচ্ছে আপনাদের দল এবং এই প্রথম সম্মেলন কি বলবেন? দেখুন, ভারতীয় মজদুর সংঘের স্থাপনা হয়েছিল 23শে জুলাই 1955 সালে। তখন ভারতবর্ষে কোনো পলিটিক্যাল লিডার কংগ্রেসই ছিলেন এবং ভারতীয় মজদুর সংঘ 1989-এ ভারতের সর্ববৃহৎ সংগঠন হয়েছিল 89 সালে। তখনও কিন্তু রাজ্যে ভাজপার কোনো আগমনই ছিল না এবং তখন থেকে ভারতের এবং 1 নম্বর সংগঠন, সবচেয়ে সর্ববৃহৎ সংগঠন ভারতীয় মজদুর সংঘ ছিল এবং 1989 থেকে আজ অবধি এখন ভারতের মধ্যে সর্ববৃহৎ সংগঠন এবং বিশ্বেরও সবচেয়ে বৃহৎ সংগঠন রূপে ভারতীয় মজদুর সংঘ স্থান পেয়েছে। তো এখানে কোন রাজনৈতিক দল আসলো না আসলো ভারতীয় মজদুর সংঘের কিছু আসে যায় না, কেননা ভারতীয় মজদুর সংঘ কোনো রাজনৈতিক দল থেকে তৈরি সংগঠন নয়, এটি একেবারে অরাজনৈতিক সংগঠন। প্রথমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার টার্মিনাসে আপনাদের সম্মেলন, এই প্রসঙ্গে কি বলবেন? না, আমাদের কোচবিহারে ভারতীয় মজদুর সংঘের জেলা কমিটি বিভিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছিল বহু বছর ধরে এবং রাষ্ট্রীয় পরিবহন সংস্থাতেও আমরা ছোট ছোট বৈঠক করেছি এবং আমাদের রাজ্য পালা বদলের পরে হয়তো আমাদের একটু মেম্বারশিপ মানুষ দেখা যাচ্ছে যে এই সংগঠনে যুক্ত হতে চাচ্ছে, কিন্তু আমরা আজকে যে এসছি আমরা এখানে আমরা সেবা ভাবনায় কাজ। बीएमएस की क्या पहचान? त्याग तपस्या और बलिदान। যদি সেই মানুষ যদি ত্যাগ তপস্যা বলিদান দিতে পারে তো আগামী দিনে আমাদের এখানে সদস্য হবে এবং সদস্য হবার পর আমরা যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে যে এই সংগঠন তৈরি, আমাদের যে বিচারধারা ভাবধারা, যে আমাদের রাষ্ট্রহিত, তারপরে উদ্যোগ হিত, তারপরে শ্রমিক হিত, এটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। আমাদের সংগঠনে যুক্ত হবার পর এগুলো সব বুঝতে পারবে এবং তখন কে থাকবে কে থাকবে না দেখা যাবে, তখন ওনারা বুঝবে যে এইটি সংগঠন এভাবে রাজনৈতিক দলের মতন সংগঠন নয়। কেননা আমরা বলি দেশকে হিত মে করেঙ্গে কাম, কাম কা লেঙ্গে পুরে দাম। তো আমাদের স্লোগান চাহে তুমি কুছ ভি হো हमारा मांग पूरी करो, এরকম নয় ভারতীয় মজদুর সংঘের স্লোগান। ইনকিলাব জিন্দাবাদ এরকম স্লোগান নয়। बीएमएस की क्या पहचान? ত্যাগ তপস্যা और বলিদান আমাদের স্লোগান। আমরা কোনো উদ্যোগ বন্ধ করে কখনো আমরা আমাদের শ্রমিকের জন্য লড়াই লড়ি না। আমরা রাষ্ট্রকে আগে রাখব, তারপরে যেই উদ্যোগকে না বন্ধ করে আমরা বিভিন্নভাবে আমরা তাকে চিঠি করে বিভিন্ন উপায় আছে, সেই যে আছে আমাদের লেবার ল, যে 4টি কোডে রূপান্তরিত হয়েছে, সেই লেবার লয়ের মাধ্যমেই পীড়িত শোষিত বঞ্চিত শ্রমিকদের এই যে রাষ্ট্রীয় পরিবহন যে আমাদের শ্রমিকরা আছে তার আমরা বিচার করব, তাদের ন্যায্য পাওনা দিয়ে দেব। একটা শ্রমকোড, কেন্দ্রীয় সরকারের একটা শ্রমকোড বাতিলের দাবিতে তো বিভিন্ন শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে একটা দাবি আন্দোলন করে আসছিল, আপনারা কি বলবেন সেই? না, আমাদেরও যখন সরকার লেবার কোড তৈরি করে তখন প্রথমে আমরা মেনে নিইনি, কেননা তার মধ্যে কিছু ভুল ছিল। এবার সেটাকে সরকার যখন সংশোধন করে তখন ভারতীয় মজদুর সংঘ মেনে নেয়, কেননা ভারতীয় মজদুর সংঘ রাষ্ট্রহিত, রাষ্ট্র আছে তো উদ্যোগ আছে তো শ্রমিক আছে। আমাদের যে বিচারধারা হচ্ছে যে রাষ্ট্রের উদ্যোগীকরণ, উদ্যোগের শ্রমিকরণ এবং শ্রমিকের মধ্যে রাষ্ট্রীয়করণ, এই চেতনাটা আমরা নিয়ে আসি। তাই জন্য সরকারে এখন যে কোডগুলো করেছে ভারতীয় মজদুর সংঘ মেনে নিয়েছে এবং 1989 থেকে ভারতীয় মজদুর সংঘ ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে দেশের প্রথম সারির আমাদের এখান থেকে আমাদের বিভিন্ন সম্মানীয় পদাধিকারীরা বিশ্ব দরবারে যাচ্ছে এবং 27টি কান্ট্রি আজকে আমাদের আইডিওলজি মেনে চলছে। এখানকার অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের দাবি বেতন সংক্রান্ত বিষয় নিয়ে, তারা পর্যাপ্ত বেতন পাচ্ছে না, এই বিষয়টা নিয়ে কি আপনাদের সংগঠন আগামী দিনে আন্দোলনে নামবে? অবশ্যই, আমরা প্রথমেই আন্দোলনে যাই না। আপনাকে যে বললাম যে আমাদের বিচারধারাটা হচ্ছে রাষ্ট্রহিত,
তারপরে উদ্যোগ হিত, তারপরে শ্রমিক হিত। আমরা যে এই স্থায়ীকরণের ব্যাপারে আমরা অলরেডি চিঠি সরকারকে দিয়েছিলাম। আগের সরকার সেটি নিয়ে আমাদের সাথে সময় দেয়নি, বসেনি, সেটাকে মূল্য দেয়নি। এবার যে আমাদের যে সরকার এসছে, আশা করি এই সরকার আমাদের কথা শুনবে। আমাদের মানে শ্রমিকদের, এই যে পীড়িত বঞ্চিত যে শ্রমিক, এদের কথা অবশ্যই শুনবে এবং না শুনলে তার জন্য যা যা করণীয় ভারতীয় মজদুর সংঘ সেটা করবে, সেটা ছাড়বে না। আপনার নাম এবং কোন দায়িত্বে রয়েছে? আমি বিশ্বজিৎ গুহ, আমি পুরো পশ্চিমবঙ্গের এনভায়রনমেন্টের সেক্রেটারি আছি এবং বঙ্গীয় চা মজদুর সংঘ ওয়েস্ট বেঙ্গলের আমি সভাপতির দায়িত্বে আছি। তাছাড়া বিভিন্ন পদ আছে।